আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা আজকে সবাই কমপ্লিট করে অলরেডি বাসায় চলে আসছো। তো তোমাদের মনের মাঝে আজকে অনেকগুলা প্রশ্ন বিরাজমান যেহেতু ভাইয়া প্রশ্ন তুলনামূলক অন্যান্য বারের তুলনায় ইজি হয়েছে, বিশেষ করে গতবারের তুলনায় অনেক ইজি হয়ে গেছে। তাহলে এইবারের কাটমারটা আসলে কীরকম হওয়া উচিত? তো এইবারে এই কথাটা আমরা সবাই জানি এবং বলি যেহেতু এই বছর সিট সংখ্যা কম, এবং আরও যদি আমি একটু ভালো মতো বলি তাহলে আমাদের এইবারের প্রশ্ন যেহেতু অনেক ইজি হয়ে গেছে, অনেক ইজি বলতে গেলে হ্যাঁ তুলনামূলক স্ট্যান্ডার্ড কিন্তু ইজি ভাইয়া, ইজি হয়েছে। এবং বিগত বছরের প্রশ্ন থেকে আমি যেইভাবে আমরা বলছিলাম ম্যারাথনগুলো করাচ্ছিলাম, ওখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা কমন পেয়ে গেছো। তো এই কমনগুলো পাওয়ার পিছনে অন্যতম কারণ ছিল যে বিগত বছরের প্রশ্ন আমরা অ্যানালাইসিস করা, এবং তারাও ওই জায়গা থেকে প্রশ্ন দিছে। এবং আরেকটা বিষয় হলো কি, এইখানে প্রশ্ন ইজি হতে কাটমার্কটা বেশি হবে তুলনামূলক, এটা খুব স্বাভাবিক বিষয়। তবে তাই বলে কাটমার্ক অনেক বেশি হবে, ভাইয়া 60 পাওয়া লাগবে কিনা, ভাইয়া 55+ কাটমার্ক হবে, বিষয়টা মোটেও তা না। আমি একটু ভালো মতো বিশ্লেষণ করি। প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন ছিল তোমার ফুল সিলেবাস থেকে, এবং প্রশ্নগুলো যে খুব বেশি সহজ এমনও না। কিছু প্রশ্ন আছে একটু একটু মানে তুলনামূলক একটু কনসেপচুয়াল রাখছিল কয়েকটা প্রশ্ন, তবে একেবারে পানির মতো সহজ, রাজশাহী ইউনিভার্সিটির মতো এত সহজ বিষয়টা এমন ছিল না। বিষয়টা যেহেতু এমন ছিল না, সেহেতু যে জিনিসটা হয়েছে যে কাটমার্কটা হয়তোবা আমরা যত বেশি বলতেছি তার চাইতে হয়তো কিছুটা কম হবে। এবং আরেকটা বিষয় হলো যে গুচ্ছে খুব বেশি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা অ্যাটেন্ড করবে, বিষয়টা মোটেও তা না। তবে গুচ্ছের মধ্যে যে জিনিসটা হয়েছে যে সবাই আসলে চান্স পাওয়ার জন্য পরীক্ষা দিয়েছে, যার ফলে যেটা দেখা যাবে যে নিজেদের মধ্যে লড়াইটা বেশি হবে। এবং প্রশ্ন যেহেতু খুব বেশি একেবারে কঠিন হয় নাই, বা একেবারে মানে কঠিনই করে নাই, যার ফলে দেখা যাবে যে কাটমার্কটা অন্যান্য বারের তুলনায় এবার একটু ব্যতিক্রমতা দেখা দিতে পারে। তবে কাটমার্ক কেমন হবে ভাইয়া, একদম স্ট্যান্ডার্ড লেভেলে যদি বলা হয় 50-এর যদি আশেপাশে কেউ থাকো তোমার একটা সিট থাকবে। কত বলছে ভাইয়া? 50-এ তুমি যদি আশেপাশে থাকো তাহলে একটা সিট থাকবে। এখানে কথা আমি শেষ করি না, আমি জাস্ট একটু কথার হাব দিছি তোমাকে। এখন দেখো গুচ্ছের মধ্যে যে জিনিসটা হয় কি, এই বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থীরা কি করে বলো তো ভাইয়া, ভর্তি হয় না। আমাদের যেহেতু সিট সংখ্যা কমছে, আগের বছরের মতো 35, 36, 40 এমন মার্ক থাকবে না হয়তো, এমন কাটমার্ক হয়তো বা এই বছর হচ্ছে না। এই বছর হয়তো বা কাটমার্কটা তুমি যদি 50-এর আশেপাশে সঠিক করে আসো তাহলে একদম চোখ বন্ধ করে তোমার একটা সিট থাকবে। ভাই 50-এর আশেপাশে না হলে কি আশা রাখবো না? ভাই আশা রাখবে। কারণ যেটা দেখা যায় যে গুচ্ছে গণডাক বা গণবিজ্ঞপ্তি দেয়, যেটা হয়তো এই বছর দেওয়া লাগবে না, কারণ সিট সংখ্যাও কম এবং মার্কটাও মোটামুটি বেশি উঠছে। এখানে একটা বড় ফ্যাক্ট থাকতে পারে, যারা ম্যাথ দাগিয়েছে কিন্তু এটা খুব বেশি প্রভাব গুচ্ছের ক্ষেত্রে পড়ে না ভাইয়া, গুচ্ছের ক্ষেত্রে এই প্রভাবটা পড়ে না। তাহলে গুচ্ছের ক্ষেত্রে কি হতে পারে, এই 50-এর আশেপাশে যাদের মার্ক থাকবে তারা তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের ধারণা 50-এর প্লাসের দিকে যারা থাকবে তারা নিশ্চিন্তে থাকতেছে। তবে তবে 45+ ভাইয়া তোমরা শেষ পর্যন্ত একটা ডাক পাওয়ার সম্ভাবনা থাকবে যাদের মার্ক 45+। এটা জাস্ট আমার ধারণা মাত্র, এটা যে এক্সাক্ট হবে বিষয়টা মোটেও তা না, জাস্ট একটা কেবল ধারণার মতো। তো তোমাদের হয়তোবা যারা 45-এর উপরে মার্ক পাওয়ার চিন্তা করতেছো, তোমরা শেষ পর্যন্ত আশা ধরে রাখতে পারো, যেহেতু গুচ্ছের মধ্যে অনেক পর্যন্ত টানে। তবে দেখা যাবে যে আসলে খুব বেশিও যে টানবে বিষয়টা এমন না, একদম শেষে পরীক্ষা হয়েছে যেটা অন্যান্যবার অনেক টানতো, এই বছর যে অনেক টানবে বিষয়টা তা না। তবে 45+-এর দিকে আশা রাখা উচিত যেই মানের কোশ্চেন, এই কোশ্চেনে 45+। তবে 50+ হলো একদম স্ট্যান্ডার্ড এই বছরের কাটমার্ক হতে পারে যদি সব কিছু ঠিক থাকে। তবে 45+ যারা পাবে তারাও আশা রাখতে পারো। তবে এখানের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা, এইটা তোমাকে মাথায় রাখতে হবে যে মানে তোমার হলো যে আসলে এই বছর সিট কত ফাঁকা হচ্ছে, এই জিনিসটা চাইতে আমাদের যে জিনিসটা টার্গেট হবে যে আমাদের লাস্ট যে চান্স পাচ্ছে তার মার্কটা করা। এখন এই জিনিসটা তো আমরা কম বেশি এইটুকু সম্বন্ধে আইডিয়া পেয়ে গেছি। আমরা যদি একটু প্রশ্ন নিয়ে বিশ্লেষণ করতে যাই তাহলে তোমরা দেখবা যে ফিজিক্সের প্রশ্ন হয়তোবা আমরা যেরকম থিওরি টাইপ চিন্তা করছিলাম ওই তুলনায় কিছুটা কম দিচ্ছে তাই বলে কি অনেক বেশি দেয় নাই। তারপর কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা দেখছিলাম যে প্রশ্ন মোটামুটি সহজে বলা চলে, এবং রিপিটেড প্রশ্ন অনেক আছে। এবং ম্যাথের ক্ষেত্রে অনেক সহজ প্রশ্ন দিয়ে দিছে, একদম হুবহু ম্যারাথন থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা কমন পেয়ে গেছো। কেমিস্ট্রি ম্যারাথন থেকে অনেক কমন পেয়েছো, বায়োলজি ম্যারাথন থেকে প্রচুর কমন পেয়েছো, ফিজিক্স ম্যারাথন থেকে অনেক প্রশ্ন কমন পেয়েছো, আমার ম্যাথ থেকে তোমরা হুবহু অনেকগুলো প্রশ্ন ক্লাসের স্লাইড থেকে পেয়ে গেছো। তো ইনশাল্লাহ
ইনশাল্লাহ আমি এইটুকু বলতে পারি যে তোমরা যদি এই যে যারা জাস্ট সহজ প্রশ্নগুলো যেগুলো বলা হয় পারা প্রশ্নগুলো এগুলো যদি ঠিক করো ভাইয়া, তোমাকে আর মানে আশা করি যে পিছনে ফিরে তাকানো লাগবে না। ইনশাল্লাহ তুমি হয়তো বা তোমার যে কাঙ্ক্ষিত স্বপ্ন তার এক ধাপ হলো এগিয়ে থাকবে ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় হলো যে সবাই শুধু এখন থেকে মেসেজ দেওয়া শুরু করছো ভাইয়া সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্স 3.0 এর আপডেট কি। সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্স 3.0 একদম সব কিছু গুছানো শেষ। তোমাদেরকে বললাম তো এই বছর কিছু এক্সট্রা ফিচার নিউ ফিচার থাকবে। এই বছর হবে সবচেয়ে একদম সেকেন্ড টাইম আর যত ধরনের সাপোর্ট চায় সব কিছু আমাদের এখান থেকে পাবে, এবং ওইভাবে আর কি আমরা একদম সেকেন্ড টাইমারকে তৈরি করে তাকে তার একদম শেষ গন্তব্যতে আমরা নিয়ে যাব। এই একটা লক্ষ্যে আমাদের পূর্ণাঙ্গ কোর্স 3.0টা সাজানো হচ্ছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা সবচেয়ে ধামাকা দিয়ে আমাদের আপডেট আসবে। তবে যারা যারা বিস্তারিত জানার জন্য মেসেজ দিতে চাচ্ছ তোমরা একটা কাজ করবে 01314770610 এই যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবে, তাহলে পরে ওখান থেকে বাকি বিস্তারিত তোমাকে জানিয়ে দিবে। তো ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে, ইনশাল্লাহ তোমাদের রেজাল্টের অপেক্ষায় আছি, ইনশাল্লাহ বিজয় দেখা হচ্ছে। তো সবাই ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।